দেখ রিফ্লেকশনের নর্মাল যেটা লস অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল এরা সবাই সেম প্লেনে থাকবে। এটাকে আমি ভেক্টর ফর্মে লেখার চেষ্টা করবো। ভেক্টর ফর্মে কীভাবে লিখব না, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মানে এটা দুবার এসেছে, একবার আই থিঙ্ক মেন্সে এসেছে আর একবার ডব্লিউবিজেতে এসেছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা এরকম যে যদি আমরা ইনসিডেন্ট রেকে একটা ভেক্টর ধরি, রিফ্লেক্টেড রেকে একটা ভেক্টর ধরি আর নর্মালকে একটা ভেক্টর ধরি, তাহলে তাদের মধ্যে রিলেশন বের করতে হবে। এবারে দেখ এখানে আমি এই যে এটা নিচে যেটা এটা ড্র করা আছে দেখতে পাচ্ছিস তো, এটা হচ্ছে মিরর। মানে এই যে প্লেনটা, এই পুরো প্লেনটা হচ্ছে কার প্লেন? মিরর প্লেন। আর এর পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে মানে এটা, এই প্লেনটা কি প্লেন না, এই প্লেনটাতে এই যে এটা কোন বুঝতে পারছিস? হ্যাঁ, এই প্লেনটাতে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল এরা একসাথে আছে। বোঝা গেল দুটো প্লেন কোনটা কোনটা? একটা এই প্লেনটা আর একটা এই প্লেনটা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা নর্মাল। তাহলে আই ইজ ইকাল টু আর ইজ ইকাল টু থিটা বলতে পারি আমি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হয়, এটা কার সাথে সমান? থিটার সাথে। ঠিক আছে, কেউ লিখবে না, আগে আমি বুঝিয়ে দিই তারপর লিখবি, আরামসে লিখবি। তাহলে দেখ কি আই যেটা, এই আইটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারিস। আই যেটা সেটা একটা ইউনিট ভেক্টর, আর যেটা সেটা একটা ইউনিট ভেক্টর, এন যেটা সেটা ইউনিট ভেক্টর। আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আরটা ইউনিট ভেক্টর অ্যালং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর এনটা ইউনিট ভেক্টর অ্যালং অ্যাঙ্গেল অফ অ্যালং দ্য নর্মাল। বুঝা গেল? আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ইনসিডেন্ট রে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ইনসিডেন্স রে, ইনসিডেন্স রে এর দিকে যেটা ইউনিট ভেক্টর, আরটা রিফ্লেক্টেড রে এর দিকে যেটা ইউনিট ভেক্টর, আর এনটা নর্মালের দিকে যেটা ইউনিট ভেক্টর। বোঝা গেছে কি বলে? তাহলে এটা যদি আই হয়, এটা যদি থিটা হয়, আমরা এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো। একটা হচ্ছে কস থিটা, এটা সাইন থিটা। আমি জানি কস আই এর ভ্যালু কত? 1, তাহলে 1 ইন্টু কস থিটা। আচ্ছা, একটা জিনিস দেখ, এই যে এইটা কার ডিরেকশন? নর্মাল ভেক্টরের ডিরেকশন। সেই জন্য আমি এটাকে কি দিয়ে লিখছি? এন ক্যাপ। আর এর যেটা এইদিকে ডাইরেকশনটাকে আমি লিখছি টি ক্যাপ। টি ক্যাপ মানে যেটা ট্যানজেন্সিয়ালি আছে সেটাকে লিখছি টি ক্যাপ। বোঝা গেল কি বলবো? প্রবলেম নেই। তাহলে আমি বলতে পারি কি কস থিটা মাইনাস এন ক্যাপ। মাইনাস এন ক্যাপ কেন? এটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। আর এইটা আই মানে আই এর ম্যাগনিটিউড কত? 1, তাহলে 1 ইন্টু সাইন থিটা টি ক্যাপ। একইভাবে আরটা যেটা বেরিয়ে যাচ্ছে, আরটাকে আমি লিখতে পারি আর এর ম্যাগনিটিউড কত? 1, মানে 1 ইন্টু সাইন থিটা টি ক্যাপ, 1 ইন্টু কস থিটা এন ক্যাপ লিখতে পারি। প্রবলেম নেই তো কোনো? আচ্ছা, তাহলে আই ক্যাপকে কি লিখতে পারি? কস থিটা ইন্টু মাইনাস এন ক্যাপ প্লাস সাইন থিটা ইন্টু টি ক্যাপ। আর ক্যাপকে কি লিখতে পারি? কস থিটা ইন্টু এন ক্যাপ প্লাস সাইন থিটা ইন্টু টি ক্যাপ। লিখতে পারি তো? মানে এইটাকে আমি ভেক্টর রিজলিউশন করে এইটা প্লাস এটা লিখছি, আবার আই ক্যাপকে ভেক্টর রিজলিউশন করে এটা প্লাস এটা লিখছি। এবার দুটোকে তুই মাইনাস যদি করিস, আর মাইনাস আই, আর মাইনাস আই করলে কি আসবে না, এটা কাটবে, সিম্পলি কি আসছে? 2 cos থিটা এন ক্যাপ। কিন্তু কোশ্চেনে কস থিটার টার্ম রাখা যাবে না, কোশ্চেনে শুধুমাত্র আই আর এন এর টার্ম থাকবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? আর ডট আই, আর ডট আইকে আমি কি লিখতে পারি? মানে আর ডট এন। দেখ আর এদিকে, এন ওপরের দিকে, এদের মাঝে অ্যাঙ্গেলটা কত? তাহলে আর ডট এন ইকুয়াল টু তুই কি লিখতে পারিস? মড এন কস থিটা। তাহলে কস থিটার জায়গায় তুই কি বসাতে পারিস? মড আর মানে ভ্যালু 1, মড এন মানে ভ্যালু 1, কস থিটার জায়গায় তুই কি লিখতে পারিস? আর ইউনিট ভেক্টর ডট এন ইউনিট ভেক্টর লিখতে পারিস তো? ওটা লিখেছি। তাহলে আর মাইনাস আই কি আসছে? 2 আর ক্যাপ ডট এন ক্যাপ। এইটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ লস অফ রিফ্লেকশন। লিখে পজ করুন, কাটবি না কিন্তু, পজ করবি না। ধরে নে কেউ একটা এখানে দাঁড়িয়ে আছে, এর হাইট হচ্ছে h, ঠিক আছে? তোকে বললো যে তোকে কতটা হাইটের মিরর দরকার যাতে তুই নিজেকে পুরোপুরি দেখতে পাস। ঠিক আছে, তাহলে কী হবে? তুই যদি নিজেকে পুরোপুরি দেখতে পাস, তোর যদি এইখান থেকে ডি ডিস্টেন্সে যদি অবজেক্ট থাকে, ইমেজে কত ডিস্টেন্স তৈরি হবে? ডি ডিস্টেন্সে তৈরি হবে। একটা লাইট রে কোনখান থেকে আসবে? জাস্ট একটা ট্রায়াঙ্গেলের মতো বানাচ্ছি।
এই টোটালটা কত? 2D, 2D তে যদি হাইট h হয় তাহলে d তে হাইট কত হবে? h/2। বোঝা গেল? আচ্ছা, লেটস সে তুই এখানে দাঁড়িয়ে আছিস, তোর ওয়ালটা পিছনের দিকে। এবারে তুই ধর একটা রুমে দাঁড়িয়ে আছিস, এমন জায়গায় দাঁড়িয়ে আছিস যে ওয়াল থেকে তোর ডিস্টেন্স 3D আর মিরর থেকে তোর ডিস্টেন্স 4D, মানে একটা দিকে পরে রেখে একটা দিকে তোর কাঁচ আছে আর একটা দিকে কি আছে? দেওয়াল আছে। তুই মাঝে আসিস, মাঝে কোথাও আছিস, টোটাল ডিস্টেন্সটা কত? 7D। তুই কাঁচ থেকে মানে মিরর থেকে 4D তে আছিস আর এখান থেকে 3D তে আছিস। তোকে জিজ্ঞেস করেছে যে তোর ইমেজ কোথায় ফর্ম হবে, তাহলে এটা যদি 3D হয়, এটা 4D হয়, টোটাল ডিস্টেন্স কত? 7D। তাহলে নিশ্চয়ই এটা কোথায় তৈরি হবে? 7D। এবারে এইখানে তোর আই থেকে সোজা এই ওয়ালের এন্ড আর এই ওয়ালের এন্ড পর্যন্ত লাইন, তাহলে এইটা একটা কি হচ্ছে? ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই টোটালটা কত? 11। এটা কত? 4। তাহলে 11D তে যদি হাইট h হয়, 4D তে কত হবে? 4h/11। মানে এইটুকু জাস্ট মিরর লাগবে, বাকি এই জায়গাটা লাগবে না, এইখানটাও লাগবে না, ওপরটাও লাগবে না। এটাকে আমরা বলবো ইউজলেস পোর্শন অফ দ্য মিরর। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এগুলো সিমিলারিটি দিয়ে করলেই ইজি। ঠিক আছে, লিখে রে ডায়াগ্রামটা বানিয়ে পজ করে। হ্যাঁ, এবারে দেখ, এবারে নেক্সট কনসেপ্ট হচ্ছে ভেলোসিটি রিলেটেড কনসেপ্ট। মানে এরকম হতে পারে যে অবজেক্ট, আমি যদি মিররের দিকে এক পায়ে এগিয়ে যাই, আমার ইমেজটাও আমার দিকে এক পায়ে এগিয়ে আছে, তাই তো? কিন্তু এখানে হচ্ছে যে যদি মিররটাও মুভ করে তখন কী হবে? অবজেক্টও মুভ করছে, মিররও মুভ করছে। তাহলে দেখ, মিররের ভেলোসিটি তো দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড লেফটের দিকে, অবজেক্টের ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড রাইটের দিকে। ঠিক আছে, এটা ভিও দেওয়া আছে মিররের দিকে। তোকে ফাইন্ড আউট করতে হবে ভেলোসিটি অফ ইমেজ। মন দিয়ে শুনবে, মিরর রেসপেক্টে তোর যা ভেলোসিটি হবে, ইমেজের ভেলোসিটিও তাই হবে, বাট দুজনের অপোজিট। মানে VIM should be equal to V minus VOM, মানে velocity of image with respect to the mirror should be equal to minus velocity of object with respect to the mirror. এটা সবসময় কোন দিকে হবে? না, পারপেন্ডিকুলার টু দ্য মিরর। মানে মিরর মুভ করছে 2 মিটার/সেকেন্ড, মিরর মুভ করছে 2 মিটার/সেকেন্ড বাদি। তাহলে VI minus VM equal to minus VO minus VM বলতে পারি। VI মানে ভেলোসিটি অফ ইমেজের ভেলোসিটি কত? মিররের ভেলোসিটি কত? 2টা -2 হবে। VO মানে ভেলোসিটি অফ অবজেক্ট, ওটা কত হবে? 5। আর VMটা কত হবে? -2 কেন? -2 কেন হবে? বাদিকে মিরর তো এদিকে যাচ্ছে, বাদিকে আছে, এদিকটা পজিটিভ। বোঝা গেল কি বললাম? তাহলে VI কত আসছে? -9 মিটার/সেকেন্ড। মানে ইমেজের ভেলোসিটি কত হবে? 9 মিটার/সেকেন্ড। মাইনাস মানে ইমেজের ভেলোসিটি এদিকে হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, আচ্ছা, নেক্সট দাদাকে লিখবে। লেটস অ্যাজিউম মিরর 5 মিটার/সেকেন্ড এদিকে যাচ্ছে, উপর দিকে, মানে এইভাবে যাচ্ছে। বুঝতে পেরেছিস? অ্যাঙ্গেলটা কি যেটা ধরে নি 37, এটা কত হবে? 4, এটা কত হবে? 5 cos 37 মানে 4, এদিকটা 3। আর অবজেক্ট এদিকে 15 নিয়ে যাচ্ছে 53 রে। 53 মানে cos 53 কত হয়? 4/5, 3/5। তাহলে 15 × 3/5 cos 53, 3 3 কে 9, আর এটা 15 × sin 53 4/5 হয়, এটা আসছে 12। তাহলে ইমেজের ভেলোসিটি কি হবে? না, আমি জানি VIM should be equal to minus VOM। VIM মানে VI minus VM should be equal to minus VO minus VM। VI velocity of image কত জানি না, velocity of mirror 5 মিটার/সেকেন্ড, বল 5 পজিটিভের দিকে 5 না 4। এটা আমি অ্যালং এই যে কোনো একটা এক্সিসকে আমি অ্যাট এ টাইম দেখবো, দুটো এক্সিসকে একসাথে দেখতে পারি না। মাইনাস VO, অবজেক্টিভ ভেলোসিটি কত? x এর দিকে, মিরর কত? 4। কত আসছে রে VI টা? ক্যালকুলেট করলে কত আসছে?
ইমেজের ভেলোসিটি হবে -1 এদিকে, মানে 1 এদিকে। আর y এর দিকে ভেলোসিটি কোনো চেঞ্জেস হবে না, y এর দিকে অবজেক্টের যা ভেলোসিটি ইমেজেরও বুঝতে পারলাম, বোঝা গেছে? এটা কার ভেলোসিটি হবে? ইমেজের। ঠিক আছে, লিখে নাও। পসিবল? দেখ নেক্সট কোশ্চেন কি হচ্ছে না, একটা প্লেন মিরর আছে। এই প্লেন মিরর থেকে তুই একটা বলকে ছুঁড়েছিস, বুঝতে পারছিস? এর একটা বল আছে, বলটা থেকে ইউ ভেলোসিটিতে ছুঁড়েছিস একটা লেঙ্গথ থিটাতে, এদিকে ইউ কস থিটা, এদিকে ইউ সাইন থিটা। তোকে বলে যে হোয়াট শুড বি দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য image, what should be the কোশ্চেনটা লিখ। এদিকটা ড্র করবি না, জাস্ট এদিকটা ড্র কর, এটা কিচ্ছু করবি না, জাস্ট এটা থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। what should be the trajectory of the ball with respect to its image, with respect to its image, what should be the trajectory of the ball with respect to its image? তাহলে সিম্পল জিনিস, এদিকে আসবে ইউ কস থিটা, এদিকে আসবে ইউ সাইন থিটা, তাই তো? এর ইমেজেরও নিশ্চয়ই ইউ কস থিটা, ইউ সাইন থিটা এদিকে এদিকে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ইউ সাইন থিটা এরা দুজনে একই দিকে, ভ্যালুও একই, ডাইরেকশনও একই, দুজনকে কি করবে? রিলেটিভ ভেলোসিটি ক্যান্সেল। ইউ কস থিটা, ইউ কস থিটা দুজনের ভ্যালু তো সেম, বাট ডিরেকশন অপোজিট। তার মানে এরা কি দেখবে, এও এদিকে যাবে, এও এদিকে প্রজেক্টাইল মোশনই করবে, দুজনেই প্রজেক্টাইল মোশনেই থাকবে। এরও প্রজেক্টাইল মোশন হবে, বলে এদিকে এরও, বাট দুজনে কি দেখবে? দুজনে দুজনকে স্ট্রেট লাইনে দেখবে। কেন স্ট্রেট লাইনে দেখবে? ইনিশিয়ালি এদের মধ্যে সেপারেশন কত? এতটা। কিছুক্ষণ পরে সেপারেশনটা কমতে 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 জিরো একদম কমে যাবে, তারপর আবার বাড়বে, তাই সেপারেশনটা কমবে, বাড়বে না। ইনিশিয়াল সেপারেশন এটা, কিছুক্ষণ পরে এটা, মুভ করছে না, এমনি আছে। কিছুক্ষণ পরে আবার এটা। হ্যাঁ, মিরর কিছু মুভ করছে না, বলটা এদিকে ছুড়েছে, বলটা এদিকে ছুড়ে ইমেজ এদিকে আসবে, কিন্তু এই কম্পোনেন্ট দুজনকে ক্যান্সেল করছে, শুধুমাত্র কোন কম্পোনেন্টটা পড়ে থাকবে? এক্স এর দিকের কম্পোনেন্ট। এক্স এর দিকের কম্পোনেন্ট যদি আমি রিলেটিভ ভেলোসিটি বের করি, কি আসবে? ইউ কস থিটা মাইনাস আর মাইনাস ইউ কস থিটা, মানে কত আসবে? 2 ইউ কস থিটা, মানে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কি আসবে? 2 ইউ কস থিটা ইনটু টি। বোঝা গেল কি বললাম? এখানে কোনো টি স্কোয়ারের টার্ম আছে? টি স্কোয়ারের টার্ম না থাকলে প্যারাবোলিক হতে পারে না। টি এর পাওয়ার 1 এর টার্ম আছে, তার মানে এটা কি টাইপের গ্রাফ হবে? কি টাইপের মোশন হবে? স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে এ এর রেসপেক্টে বি, দুজনের স্ট্রেট লাইন মোশনে দেখবো। ঠিক আছে, বোঝা গেছে তখন? খুব ভালো কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে আগে তো এটাকে দেখা যাবে, এটা দেখলে এটা একটা স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেম তোরা কোথায় পড়েছিস? ক্লাস 11-এ SHM-এ পড়েছিস। অসিলেট করে এইভাবে। এখানে কোনো একটা মিরর দেওয়া আছে, মিররটা কত অ্যাঙ্গেলে আছে? ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল আছে? 60 ডিগ্রি। ভার্টিক্যালের সাথে, হরিজন্টালের সাথে কিন্তু কত ডিগ্রি হবে? তাহলে 30 হবে, তাই তো? ভার্টিক্যালের সাথে 60 হলে হরিজন্টালের সাথে কত হবে? 30 হবে। কোশ্চেনটা হলো যে, কোশ্চেনটা হলে এরর পাবো সিম্পল প্লেন মিররের কোশ্চেন। হোয়াট শুড বি দ্য velocity of the object with respect to its image? এখানে মিররটা একটা অ্যাঙ্গেলে আছে। হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য অবজেক্ট?
with respect to its image. দেখ তোরা ম্যাক্সিমাম ভেলোসিটি ফর্মুলা মনে আছে? ভি ম্যাক্স এসে যাবে ভেলোসিটি ফর্মুলা মনে আছে? মনে আছে? x যদি 0 হয় তখন ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম। সেটা কত হয়? ওমেগা a। তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কি হবে? নিচের দিকের এই দিকের কম্পোনেন্ট বল ওমেগা a। এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙবো। একটা কি হবে? একটু ভালো করে দেখতে হবে এই জায়গাটা। একটা অ্যালং দ্য মিরর, একটা পারপেন্ডিকুলার টু দ্য মিরর। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই দিকে যদি a ওমেগা হয় এই দিকের কম্পোনেন্টটা কি হবে? a ওমেগা cos 60, তাই তো? বোঝা গেল কি না? এটা a ওমেগা sin 60। sin 60 মানে √3/2, cos 60 মানে half। বোঝা গেছে? অবজেক্ট যদি এইভাবে আসে এর ইমেজ কিভাবে যাবে? তো দেখে মনে হবে এইভাবে যাবে না, এভাবে যাবে না। মিরর যদি সোজা থাকতো তাহলে এইভাবে যেত। মিরর অ্যাঙ্গেলে আছে। মিরর যদি অ্যাঙ্গেলে থাকে এ যতটা অ্যাঙ্গেল করে নামছে ইমেজও ঠিক, এর ইমেজটাও ঠিক এইভাবেই যাবে। এর ইমেজেরও দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে একটা এদিকে। এদিকের কম্পোনেন্টটা এর যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেম √3 ওমেগা a/2 আর এদিকেরটা ওমেগা/2। এবারে একটু ভালো করে দেখ, তোকে রিলেটিভ ভেলোসিটি বের করতে বলেছি। রিলেটিভ মানে কি? একটা থেকে একটা মাইনাস করতে হয়। দেখ ওমেগা a/2 এইটার এখানে যে ভ্যালু এখানেও তাই ভ্যালু, ডাইরেকশনও তাহলে দুজন কি করবে? মাইনাস। আর এদের দুজনের ডাইরেকশন ভ্যালু ইকুয়াল বা ডাইরেকশন অপোজিট। কারণ কি এটা নিচের দিকে, এটা উপরের দিকে। তাহলে কত আসবে দুটোকে অ্যাড করলে? √3 ওমেগা a। এটাই হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট উইথ রেসপেক্ট টু ইমেজ, বা ভেলোসিটি অফ দ্য ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট। ঠিক আছে? √3 ওমেগা a বোঝা গেল? আচ্ছা, ওমেগা মানে তুই কি জানিস? এটা ক্লাস 11 এ পড়েছিস। তোমার k/m এটা পুট করে দেবে, তাহলে √3 a √ k/m। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এটা এইভাবে অসিলেট করবে। এটা অসিলেট করবে, ইমেজটা অসিলেট করবে। এই যদি এদিকে নামছে দুটো কম্পোনেন্ট, একটা এদিকে একটা এদিকে, তাহলে ইমেজেরও দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে বুঝতে পারলাম? হ্যাঁ, এটা তো এটার সাথে সমান। আর এইখানে এই দুজনের সমান হচ্ছে, কিন্তু দুজনের একই ডাইরেকশন একই ভ্যালু, মানে দুজনকে কি করবে? ক্যান্সেল করবে। এরা দুজন এ আর এ দুজনে জাস্ট অ্যাড হয়ে যাবে। বুঝা গেছে?
যদি কোনো দুটো মিরার সামথিং অ্যাঙ্গেলে থাকে তাহলে নাম্বার অফ ইমেজেসের ফর্মুলা কি? এটা পড়েছি তাই n is equal number of images, n is equal to 360 by theta if n is odd. If n is even, n যদি even হয় number of images হবে n minus 1, n যদি odd হয়, যদি বাইসেক্টরে থাকে তাহলে n minus 1 হবে, যদি not on the bisector থাকে তাহলে n হবে। বুঝে গেল কি বলতে? হ্যাঁ, এটাও লিখে নেব। ঠিক আছে, এটা জানিস তো রাতে বল। এই দুটো মিরর দিয়ে ইমেজ তোদের আসবে না, তোদের এলে তিনটে মিরর দিয়ে ইমেজ আসবে। আমি পরে বলছি, বলছি খুলি বলছি। লিখেছিস তো? না লিখছি। বাকি সব সাবজেক্টে সিলেবাস শেষ অনেক চলছে, মানে ম্যাথসে আর এক দুটো বিষয় করতে। ফিজিক্সের খুব বেশি পোর্শন পেয়ে যাবে, কেমিস্ট্রিতেও এক দুটো বিষয়। কেমিস্ট্রি ফিজিক্সের সিলেবাসটা সব থেকে বড়, প্রচুর বড় সিলেবাস। কেমিস্ট্রি কত লাগে? আর ফিজিক্যালে বাকি ইনঅর্গানিক করছে। আমার ইনস্টিটিউট আছে বায়োমলিকিউলস। নলেজ নেই আমার। আমাদের নেই। কি নেই? না আমাদের আইসি বোর্ডে নেই। পড়তে তো তিনটে মিরর আছে, একটা অবজেক্ট আছে, মানে হেক্সাগনের তিনটে সাইডে তিন দিকে মিরর লাগিয়ে দিচ্ছে, 6টা সাইডে তিনটে দিকে মিরর আছে। নাম্বার অফ ইমেজ কতগুলো হবে? এই ফ্রাইডে সকালে তোদের ফ্রি আছে সবাই? কটা দিয়ে মানে কটা দিতে একটু দেরি করে 10টা 11টা সকালে, একদম সকাল, একদম সকালে শুরু। একদম সকালে হবে না, 10টা পড়তে। কটা থেকে বসেছ? আমার 11:30 12টা থেকে আলো থেকে 8টা থেকে 10টা আছে কেমিস্ট্রি। 10টা থেকে 12টা পড়ি। একটা ক্লাস নিতে হবে, নিয়ে শেষ করতে হবে। খালি আছে 10টা থেকে 12টা ফ্রাইডে সকালে পড়া আছে। ওয়েডনেসডে বলতে ওয়েডনেসডে পড়া। ও ইংলিশে প্রচুর চাপ, প্রচুর চাপ, মানে 6টা 7টা পড়া ক্লাস 2 জায়গায় খড়গপুরে মেদিনীপুরে মিলিয়ে। ইংলিশে মানে আমি একদম চাপ আর নিতে পারবো। থার্সডে আগে থাকছে। ফার্স্টে সকালে থাকে। থার্সডে আমাদের সকালে খালি আছে। তো এখানে কি আসবে? এই যেটা ও এর ইমেজ কোথায় ফর্ম হবে?
দেখ আমরা যদি 120 ডিগ্রি আমরা দুটোকে অ্যাট এ টাইম নেবো। যদি 120 ডিগ্রি হোক কি হবে 360 বাই 120 মানে 3 অড, বাট এটা বাইসেক্টরে আছে, বাইসেক্টরে থাকলে কত হবে 3 - 1 দুটো, তাহলে এদিকে দুটো চারটে হওয়া উচিত, এদিকে দুটো চারটে ইমেজ হওয়া উচিত, বাট চারটে হবে না। এই যে অবজেক্ট এর ইমেজ এখানে কোন দিকে হবে, ঠিক এখান থেকে কত ডিগ্রিতে হবে 60 ডিগ্রিতে, এরকম করে একটা জায়গায় হবে। এটা 60 ডিগ্রি মানে এটা কোথায় হবে, বোঝা গেল? দুটো যদি 60 হয়, আবার এর জন্য এটা কোথায় হবে, I2 আর I4 এরা দুজনে একই জায়গাতেই ফর্ম হবে, সেই জন্য টোটাল ইমেজ কতগুলো হবে 3টে 4টে নয় কিন্তু, বোঝা গেল? এগুলো তোকে রে ডায়াগ্রাম ড্র করে দেখতে হবে। আর কোনো মিররে যখনই এর ফিল্ড অফ ভিউ হচ্ছে এটা হচ্ছে ফিল্ড অফ ভিউ, যখনই অবজেক্ট এরকম কোনো জায়গায় থাকবে তাহলে এর ইমেজ দিতে পারবে। যখনই অবজেক্ট এইখান থেকে এইখানে চলে এলো মানে 180 ডিগ্রি বা তার থেকে বেশিতে চলে গেলো, তখনই কিন্তু সে আর তার ইমেজ দিতে পারবে না। মানে এইখানে যে অবজেক্টটা আছে I4 এর সাথে ইমেজের অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, এর সাথে অ্যাঙ্গেল, তাহলে এ কিন্তু এর আর ইমেজ দিতে পারবে না। আর I1 এর সাথে এর অ্যাঙ্গেল কত 180, I1টা কোনখান থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি তো, এই মিররের রিফ্লেকশনে আমি I1 পাচ্ছি, তাহলে I1 এর সাথে এর অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি, এও কিন্তু ইমেজ দিতে বুঝে গেল কি বললাম? নেক্সট ফাইন্ড আউট ডেভিয়েশন, তোকে ডেভিয়েশন বের করতে বলবো। এটা থেকে দেওয়া আছে ফাইন্ড আউট ডেভিয়েশন। তাহলে এখান থেকে লাইট রে পড়বে কোথায় যাবে, এটা কত 30 ডিগ্রি, এটা 30 মানে এটা কত হবে 30, এটা কত হবে 60, এটা তাহলে কত হবে 6 7 15 100 কত হচ্ছে 135, এটা কত হচ্ছে বল 45 হ্যাঁ 45 হচ্ছে। এটা যদি 45 হয় অ্যাঙ্গেলটা কত হবে 45, এটা কত হবে 45, তাহলে রেটা আসছিল কোনখান থেকে, রেটা আসছিল এরকম যাচ্ছে কোথায়, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত 60, এটা কত 90 আর 60 কত হচ্ছে 150, তাহলে এটা কত হবে 30, বাট রে আসছে কোন দিকে এদিকে, এটা যাচ্ছে কোন দিকে এটা, তাহলে আমাকে কোন অ্যাঙ্গেলটা দেখতে হবে মাঝের অ্যাঙ্গেলটা কত হচ্ছে 150 ডিগ্রি, ডেভিয়েশন কত হলো 150 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? এরকম তোকে রে ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন দিতে পারবি তো করতে? হ্যাঁ এরকম একবার প্র্যাকটিস করতে হবে। ভিডিও টানতে হবে প্রচুর।
লিখে নিয়েছিস? হ্যাঁ। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও আশা করি ক্লাস 10-এই ছিল, রাইট 9 পড়ে থাকবে। হ্যালো, তুমি তো ক্লাস করছি? আমাদেরই ভয় লাগছে যে এতটা সিলেবাস আছে, তার ভয় লাগছে। মনে আছে? দেখ, কোশ্চেনটা হলো, এটা একটা মিরর আছে, মিররটা কত অ্যাঙ্গেল আছে? থিটা অ্যাঙ্গেল আছে। মিররটা নিচেরটা ইনসিডেন্টের রিফ্লেক্টেড আমি জানি এটা আই হয়, এটা আর, বাট আই আর দুজনে সেম হয়, তাই দুটোকে আমি আই লিখতে পারি। লেটস সে মিররটাকে আমি রোটেট করলাম, কত অ্যাঙ্গেল রোটেট করলাম? আমাকে বললো যেটা রিফ্লেক্টেড রে বা যেটা ইমেজ সেটা কত রোটেট হবে। মিররকে যদি থিটা যদি রোটেট করি তাহলে এর উপর যেটা পারপেন্ডিকুলার সেটাও রোটেট হবে নিশ্চয়ই। সেটা কত অ্যাঙ্গেল রোটেট হবে? এটাও নিশ্চয়ই থিটা অ্যাঙ্গেল রোটেট হবে। এখন যেটা ইনসিডেন্ট রে সেই অ্যাঙ্গেলটা টোটালটা কত? আই প্লাস, তাহলে যেটা রিফ্লেক্টেড রে হবে তার অ্যাঙ্গেলটাও কত হবে? প্লাস থিটা। এটাও আই প্লাস থিটা হচ্ছে, এটাও তাহলে কি হবে? আগে টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল? 2i, এখন টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 2i প্লাস 2 থিটা, 2 থিটা কিন্তু y প্লাস 2 থিটা। তাহলে আমি সিম্পলি বলতে পারি যে এইখানে যদি ইনসিডেন্টটা অ্যাঙ্গেলে রোটেট হয়, এই থিটা মিররটা থিটাতে রোটেট হয়, তাহলে এটা কত হচ্ছে? 2i প্লাস 2 থিটা মানে কততে রোটেট হচ্ছে? 2 থিটাতে রোটেট হচ্ছে, বলতে পারি তো? তাহলে তুই বলবি কি? তুই বলবি যে যদি কোনো জায়গায় মিরর থিটা অ্যাঙ্গেলে রোটেট হয় তখন রিফ্লেক্টেড রে যেটা কততে রোটেট হবে? মিররের ভেলোসিটি ওমেগা হলে এটা কত হবে? 2 ওমেগা। বুঝে গেল? লিখে নিন, পজ করুন, একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে এখানে একটা মিরর আছে, এইখান থেকে একটা টর্চ, এটা একটা টর্চ থেকে লাইট যাচ্ছে মিররে, তার রিফ্লেকশনটা কোথায় গিয়ে পড়ছে? পিতে গিয়ে পড়ছে। ঠিক আছে, তোকে বলেছে ফাইন্ড আউট ভেলোসিটি অফ পি অ্যাট 15 সেকেন্ড। মিররটা কত স্পিডে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে 1 ডিগ্রি পার সেকেন্ড। 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান পার সেকেন্ড। এবার এখানে একটু বোঝার আছে, এটা যদি 1 ডিগ্রিতে ঘোরে তাহলে এটা কত ডিগ্রিতে ঘুরবে? এটা 1 ডিগ্রি 2, বললাম না ওমেগা হলে 2 ওমেগা হচ্ছে। এটা রিফ্লেক্টেড রেটা কত ডিগ্রিতে ঘুরবে? 2 ডিগ্রি। তাহলে এটা যদি 2 ডিগ্রিতে ঘোরে, এটা 30 ডিগ্রি তো, এটা তাহলে ঠিক 15 সেকেন্ড পরে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 15 সেকেন্ডে কতটা ঘুরে যাবে? 15 ইন্টু 2 মানে কত? 30। আগে 30 ছিল, আরো 30 হলো মানে 60, মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 60 হওয়া উচিত তো, না বোঝা গেল? এটা 3, তাহলে এই যে ডিস্টেন্সটা আগে এটা যা ছিল এখন চেঞ্জ হয়ে গিয়ে এটাকে আমি যদি x বলি, তুই বলতে পারিস তো 3/x ইজ ইকুয়াল টু কি হচ্ছে? cos 60। তাহলে x ইজ ইকুয়াল টু কি আসছে? 3/cos 60। বাই cos 60 মানে 3 ইন্টু 2 মানে কত হয়ে যাচ্ছে? 6। এটা 6 মিটার আসছে। তোকে ভেলোসিটি জানতে চাই, তোকে ওমেগা জানতে চাইলে তুই ক্লিয়ারলি বলতিস যে এটা যদি 1 ডিগ্রি পার সেকেন্ড হয় মানে পাই বাই 180 হয়, এটা কত হবে? 2 ডিগ্রি মানে 2 পাই বাই 180। কিন্তু ওমেগা বললে তুই ডাইরেক্টলি বলে দিতিস। বাট ভেলোসিটি ভি সমান কি হয়? ওমেগা আর, ওমেগা এক্স বা ওমেগা আর। ওমেগা কত? পাই বাই 90। আরটা কত? এখানে ডিস্টেন্সটা কত দেওয়া আছে? হ্যাঁ
ডিস্টেন্সটা কত দেওয়া আছে বল X এক্স মানে 6 তাহলে 5/15 মিটার পার সেকেন্ড এটা ভেলোসিটি হবে কত সেকেন্ডে 15 সেকেন্ডে বোঝা গেল এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট ইজি কনসেপ্ট কিন্তু মিক্স কনসেপ্ট সিক্স থার্টিতে শিখবে এই ফিগারটা ড্র কর অন করেছিস হ্যাঁ এই ফিগারটা ড্র করা ড্র করা আমি বলছি লিখেছিস ড্র করেছিস লেখ কোশ্চেনটা হলো দেখ এই যে একটা দেখ মাংকি ঝুলছে ঠিক আছে মাংকি ঝুলছে বেলুনটা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ডে উঠছে যখনই বেলুনটা মানে মাংকি আর মিরর এরা একই লেভেলে চলে এলো সেই মোমেন্টে মাংকি বেলুন থেকে হাতটা ছেড়ে গেলে পড়ে গেল ঠিক আছে আর এই মিররটা গ্রাউন্ড থেকে কত উপরে আছে 12 মিটার উপরে আছে আর মিররটা নিজের হাইট কত 2 মিটার মিররটার হাইট 2 মিটার মিররটা গ্রাউন্ড থেকে 12 মিটারে আছে মানে মিররটা শুধু এইটুকুতে আছে কোশ্চেনটা হচ্ছে যে মাংকি আর এস এখানে কিছুটা দূরে একটা এস বলে লিখেছি এসটা কি এটা হচ্ছে সোর্স কিসের সোর্স লাইটের সোর্স ঠিক আছে এটা লাইটের সোর্স মাংকি ছেড়ে দিলে মাংকি এরকম উপর থেকে এভাবে নিচের দিকে পড়বে তো ফাইন্ড আউট দ্য টাইম দ্যাট দ্য মাংকি উইল be able to see the image of the source. Find out the time that the monkey will be able to see the image of the source. পড়তে পড়তে হ্যাঁ ঠিক আছে ট্রাই করবি নাহলে কতদিন করবো জাস্ট একটাই টপিক বাকি আছে তুই ধরনের ইমেজটা কোন দিকে আছে সোর্সের ইমেজ এখানে থাকবে এর ইমেজ তো এখানে তৈরি হবে না তা সেটা মাংকির ফিল্ড অফ ভিউতে থাকতে হবে তাহলে মাংকি ধর এতটা জায়গা জুড়ে দেখতে পাবে বুঝতে পারলি কতটা টাইম ধরে দেখতে পাবে নেক্সট হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজেস ধরুন এদিকে তুই একটা পার্লারে গেছিস পার্লারে দাঁড়িয়ে আছিস এইদিকে ডিস্টেন্স 3 মিটার এইদিকে ডিস্টেন্স 4 মিটার দুদিকে দুটো মিরর আছে তো বললো তো থার্ড বা সেকেন্ড ইমেজেসের মধ্যে ডিস্টেন্স কত তাহলে এদিকে যদি 3 মিটার হয় প্রথম ইমেজ কোথায় তৈরি হবে এইদিকে 3 মিটারে আর এদিকে 4 মিটারে তারপরে এইটা অবজেক্ট হিসাবে কাজ করবে কার জন্য এর জন্য তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত বল 4 প্লাস 4 প্লাস 11 তাহলে এখানে 11 একটা ইমেজ তৈরি হবে আবার এইটা এর জন্য কি হিসাবে কাজ করবে অবজেক্ট 4 প্লাস 3 প্লাস 10 এইখান থেকে 10 মিটার একটা ইমেজ তৈরি হবে এরকম কন্টিনিউ চলতেই থাকবে তাহলে তুই এটাকে বারবার কি লিখবি তুই সোজা লিখবি 3 4 মাঝখানে ডিস্টেন্সটা কত লিখবি 7
এই দুটোকে অ্যাড করুন। এখানে ডিসটেন্স কত হচ্ছে 3 + 7 + 4 মানে কত হচ্ছে 14। এখানে কত হচ্ছে 10 + 11 + 7 মানে এখানে কত হচ্ছে 42। তাহলে প্রথম দুটো ইমেজের মধ্যে ডিসটেন্স মানে এরর এর মধ্যে কত হচ্ছে 14, এরর এর মধ্যে কত হচ্ছে দেখ কাউন্ট করে দেখেন 11 + 10 + 7 হচ্ছে 28 হচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে ট্রিক। লিখুন। বোঝা গেছে এতগুলো? আর একটা কোশ্চেন দিচ্ছি, এটা আমি ওদেরকে যদিও ক্লাসে করিয়েছি বাট আমি স্টিল পরের দিন একবার পড়াবো। এইখানে একটা লোক আছে এ, এর ভেলোসিটি কোন দিকে দেখা যাচ্ছে আশা করি, মিরারটার ভেলোসিটি কোন দিকে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে বি আছে, বি এর ভেলোসিটি কোন দিকে সেটা দেখতে পাচ্ছিস, তাই তো? কথাটা ঠিক আছে? এবারে কোশ্চেনটা হলো কি, find out the minimum, sorry, find out the value of x so that we can see the image of A in the mirror. You can see the image of A in the mirror, image of A in the mirror. ঠিক আছে? বোঝা গেছে? এই দুটো হোমওয়ার্ক থাকবে, পরদিন করবো। ঠিক আছে? বন্ধ করতে হবে। হুম।